আমাদের সৃষ্টিকর্তা হয়তো অনেক ভেবেচিন্তে ও সময় ধরে কাশ্মীরকে তৈরি করেছিলেন। সেই জন্যই কাশ্মীরের প্রতিটা জায়গায় অপরূপ সৌন্দর্যে ভরা। পেহেলগাম কাশ্মীরের এরকমই একটি অন্যতম দর্শনীয় স্থান। প্রতি বছর বহু মানুষ পেহেলগামের এই সৌন্দর্য উপভোগ করতে আসেন। আগের এপিসোডে আপনাদের নিয়ে গিয়েছিলাম মিনি সুইজারল্যান্ড বা বাইসেরন ভ্যালি। তাকে ছেড়ে আসতে না চাইলেও মনে প্রাণে তার স্বাদ উপভোগ করে ঘোড়ায় চড়ে পাহাড়ি রাস্তা বেয়ে নেমে এসে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম আরু ভ্যালি এবং বেতা ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে। এই এপিসোডে আছে তারই বর্ণনা। তাহলে চলুন এখান থেকে শুরু করছি আমার কাশ্মীর ব্লগের এপিসোড 4। এই মাত্র ঘোড়া থেকে নামলাম, তো একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, এই যে এই ঘোড়াগুলো 1:15 বাজে। আমরা মিনি সুইজারল্যান্ড থেকে ফিরে এসেছি ব্রেকফাস্ট করতে। চলো আগে খেয়ে নিই। আজকে আমাদের ব্রাঞ্চ হচ্ছে ধোসা, মশালা ধোসা, সবারই ধোসা। এই যে এটা হচ্ছে পেহেলগামের মার্কেট এরিয়া। সুন্দর সুন্দর সোয়েটার, আখরোট, আপেল, বেদানা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে মার্কেটে। আর এখান থেকে ভিউটা দেখে নাও, চারিদিকে শুধু ভিউ। আমরা এখন এবার ট্রাভেল বাসে উঠবো পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। ওয়েদারটাও ভীষণ প্লিজেন্ট একটা ওয়েদার। এই যে আমাদের বাস, ট্রাভেল বাস উঠবে এতে। পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়েছিলাম আরু ভ্যালি ও বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এক একটা ট্যাক্সির ভাড়া পড়েছিল প্রায় 1500 টাকার মতো। আপনাদের সুবিধার্থে বলে রাখি, একটা ট্যাক্সিতে কিন্তু 7 জনের বেশি অ্যালাউ নয়। আমরা যেহেতু 13 জন ছিলাম, তো দুটো ট্যাক্সিতে অনায়াসে হয়ে গিয়েছিল। আরু ভ্যালি খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। জম্মু কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টের অন্তর্গত। তুষারাবৃত পাহাড় আর সবুজে ঢাকা তৃণভূমি, যেদিকেই চোখ যায় শুধুই সবুজ। বলা হয় बीवी की मूड और पहलगाम की मौसम सेकंड में बदलती रहती है। কিছু দূর যেতে না যেতেই রোদ ঝলমলে আকাশ কখন যে মেঘে ঢেকে গেল তা বুঝতেই পারলাম না। তাই এবারের মতো আমাদের আরু ভ্যালির প্ল্যান ক্যান্সেল হলো। আরু ভ্যালিতে রয়েছে বেশ কিছু হোমস্টে ও গেস্ট হাউস, যেখানে আপনারা চাইলে একটা দিন কাটাতেই পারেন। গোটা জার্নিতে যে একমাত্র আপনার সঙ্গী হবে সে হলো এই লিডার রিভার।
এটা এসছি আমরা রিডার রিভার ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর। এটা হচ্ছে রিডার রিভার। আমরা 9 জন আছি, তো 90 টাকা লেগেছে। কি সুন্দর ভিউ, আওয়াজটা শোনো নদীর যে আওয়াজ। কি ভিউ! Reader River Viewpoint. This is Kashmir. লিডার রিভার ভিউ পয়েন্ট দেখে আমরা বেরিয়ে পড়লাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এইমাত্র এলাম বেতাব ভ্যালি, চলো ঘুরে দেখানো যাক বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির অ্যাডাল্ট পার হেড টিকিট হচ্ছে 100, আর হচ্ছে চাইল্ডের 6 থেকে 12 বছরের জন্য যারা তাদের হচ্ছে 50। ঢুকে দেখা যাক। আমাদের গ্রুপের সব লোক আগিয়ে চলে গেছে, আমরা পিছনে পড়ে গেছি। তারপরে যাই, ভিউটা দেখো তোমরা, জাস্ট ভিউটা এনজয় করো। কি কিউট রে! বেতাব ভ্যালি, এখানকার একটা জিনিস যেটা ভালো লাগছে, সব জায়গাটা পরিষ্কার। হয়তো এরকমই হয়, আমি প্রথমবার দেখছি তাই আমার ভালো লাগছে। তবে একটু দিয়ে যাওয়া যাক। বেতাব ভ্যালি পুরোটাই ডিওডার ও পাইন গাছে ঘেরা। যেহেতু হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, তাই গাছগুলো পাতা ঝরাতে শুরু করেছে। 1983-তে সানি দেওল ও অমৃতা সিংয়ের সিনেমা বেতাব এখানেই শুটিং করা হয়েছিল। তারপর থেকেই এই জায়গার নাম বেতাব ভ্যালি রাখা হয়েছে।
চারিদিকটা সুন্দর। সামনে যে নদীটা ছিল সেই নদীতেই নামছি এখন, জানি না কোথায় যাচ্ছি। ওখানে গিয়ে নাকি ভালো ছবি আসবে। এই যে আমার পিছনটা এরকম দারুণ, এদিকের লুকটা দেখো। আপেল গার্ডেনে, এখান থেকে আপেলগুলো দেখো, গাছে যে আপেল হয়ে আছে। এই আপেলটা কি বড়! यहाँ पे जूस फ्रेश जूस मिलता है, इसीलिए फोटो भी अंदर से उठाओ आराम से, कोई चिंता नहीं है। लेकिन जूस यहाँ पे बनाएंगे तो पिला देंगे आपको, ठीक है? ओके ओके। कितने कप बनाने हैं? ওইখান থেকে ফটো তোলা শুরু হয়ে গেছে। वही ना सबको। এইখানে কত আপেল পেড়ে জড়ো করা আছে, ভর্তি আপেল গাছ, আপেলে ভর্তি। এই যে দিনটা পুরো হ্যাপি হ্যাপি চলে গেল এইটা দেখে। ও দেখ এইখানে ওই না আমার আরেকটা তোর নাম এমন করে ধরে আছি। হ্যাঁ দাঁড়াও, দেখ এরকম করে মা এখানে পোজ দি। এই যে কত আপেল গাছে, এই গাছটা একটু হাত দিয়ে নি আমি। এই গাছটা ও মাই গড, এটা ফেমাস সব থেকে বেশি। এটা হচ্ছে ফিলাডেলফিয়া আপেল, এটা সব থেকে ফেমাস। Actually, color is not the important thing. Important thing is taste. Taste. People love the color, but they are taking the wax from. ये चीज भी होता है। ये ये है प्लेन, इसको कहते हैं प्लेन डिलीशियस। प्लेन डिलीशियस सब्जी सब्जी आ जाओ यहाँ आ जाओ। এখানকার আপেলের জুস খাচ্ছি। आपका क्लियर कर रहा है। और किसको देने ये दो? ভীষণ ভালো খেতে, অন্যরকম টেস্ট, যেটা এখানেই পাওয়া যাবে বিশেষ করে। What type of? Guards. অসাম অসাম আঙ্কেল অসাম। এইমাত্র আমরা শ্রীনগরে এলাম, তাড়াতাড়ি একটা রুম ট্যুর দিয়ে দিই কারণ সবাই আমরা টায়ার্ড। এই যে আমাদের রুম, এখানে একটা ড্রেসিং টেবিল, বেড, এটা একটা উইন্ডো নাকি? এটা একটা উইন্ডো, কাল সকালে দেখতে পাবো খুললে। এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি। ও এটা একটা টিভি ক্যাবিনেট। তো অ্যাটলিস্ট আমরা শ্রীনগরের হোটেলে এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় ওই 8:30 ওরকম বাজে। এখন আমরা গিয়ে ডিনার করব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের কাশ্মীর ব্লগ ডে 3 এটা শেষ হলো। তো কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে আমার কাশ্মীর ব্লগ। এবং চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।